নমস্কার। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা সরাসরি আপনাদেরই একজনের জিজ্ঞাসা থেকে এসছে। প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। মানবজাতির ভবিষ্যৎ ঠিকানা কি সত্যি সত্যি মঙ্গল গ্রহ হতে যাচ্ছে? চলুন এই বিষয়টার গভীরে ঢোকা যাক। দেখুন, এই যে প্রশ্নটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কারণ। আমাদের এই পৃথিবী নিয়ে যে একটা চিন্তা বা উদ্বেগ তৈরি হয়েছে, ঠিক সেটাই কিন্তু আমাদের বাধ্য করছে লাল গ্রহের দিকে তাকাতে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন নিজের বাড়ি ছেড়ে এত দূরের একটা অজানা জগতে যেতে চাইছে? এটাই হলো আসল প্রশ্ন, তাই না? মঙ্গল গ্রহে বসতি গড়াটা কি আসলেই সম্ভব, নাকি এটা স্রেফ একটা সায়েন্স ফিকশন হই থেকে যাবে? একদিকে যেমন আছে একটা দারুণ স্বপ্ন, অন্যদিকে আছে কিছু কঠিন সত্যি। চলুন পুরো ব্যাপারটা একটু খতিয়ে দেখি। আচ্ছা, তাহলে প্রথমেই ভাবা যাক, এই যে এত বড় একটা পরিকল্পনা, এর পেছনের আসল কারণটা কি? কেন আমাদের এই চেনা গ্রহটা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতে হচ্ছে? ব্যাপারটা অনেকটা এরকম। দেখুন, একদিকে আমাদের পৃথিবীতে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অভাবের মতো সমস্যাগুলো বাড়ছে, যা আমাদের অস্তিত্বকেই সংকটে ফেলছে। আর ঠিক তার উল্টো দিকে মঙ্গল গ্রহ যেন আমাদের একটা নতুন আশা দেখাচ্ছে, প্রজাতি হিসেবে টিকে থাকার একটা সুযোগ, বিজ্ঞানের জন্য একটা নতুন দিগন্ত, আর সব মিলিয়ে মানবতার জন্য একটা নতুন অধ্যায়ের শুরু। মানে সহজ করে বললে, মঙ্গল গ্রহে বসতি গড়ার আইডিয়াটা অনেকটা একটা ব্যাকআপ প্ল্যানের মতো, বা বলা যেতে পারে মানবজাতির জন্য একটা চূড়ান্ত ইন্স্যুরেন্স পলিসি। যদি কোনো কারণে পৃথিবীতে বড় ধরনের বিপর্যয় নেমে আসে, তাহলেও যেন মানব প্রজাতি মহাবিশ্বের অন্য কোথাও টিকে থাকতে পারে। আর এই স্বপ্নকে সত্যি করার দৌড়ে যার নাম সবার আগে আসে, তিনি হলেন এলন মাস্ক। তার সংস্থা স্পেসএক্স একটা বিস্তারিত পরিকল্পনাও দিয়েছে। চলুন এক ঝলকে দেখে নিই সেই ব্লুপ্রিন্টটা ঠিক কী রকম। এই পুরো প্ল্যানটাকে কয়েকটা ধাপে ভাগ করা হয়েছে। প্রথম কাজ হলো এমন রকেট বানানো যা বারবার ব্যবহার করা যাবে, যাতে যাতায়াতের খরচটা কমে আসে। এরপর পৃথিবী আর মঙ্গলের মধ্যে একটা নিয়মিত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা। ৩ নম্বর ধাপে মঙ্গলের মাটিতে এমন একটা ঘাঁটি বানানো যা নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারবে। আর চূড়ান্ত লক্ষ্য হলো সেই ছোট বসতিটাকে ধীরে ধীরে ১০ লক্ষ মানুষের একটা আস্ত শহরে পরিণত করা। দারুণ না? এটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল প্ল্যান না, এর পেছনে একটা বড় দর্শনও আছে। আর সেটা হলো মানব সভ্যতাকে শুধু পৃথিবীর গণ্ডিতে আটকে না রেখে তাকে মহাবিশ্বের অন্যান্য গ্রহেও ছড়িয়ে দেওয়া, জীবনকে মাল্টিপ্ল্যানেটারি করে তোলা। ওকে, প্ল্যান তো বেশ দারুণ শোনালো, কিন্তু মঙ্গল গ্রহের পরিবেশটা ঠিক কতটা কঠিন? মানে ওখানে টিকে থাকার জন্য আসল চ্যালেঞ্জগুলো কি কি? শুধু এই একটা সংখ্যা দেখুন, 0.13%। মঙ্গলের বাতাসে শ্বাস নেওয়ার মতো অক্সিজেন আছে মাত্র এইটুকু। আমাদের পৃথিবীতে এটা কত? প্রায় 21%। মানে পার্থক্যটা একবার ভাবুন। এই একটা তথ্যই বুঝিয়ে দেয় মানুষের জন্য সবচেয়ে বড় বাধাটা ঠিক কোথায়। এই অক্সিজেনের সমস্যার একটা দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে টেরাফর্মিং। নামটা শুনতে সায়েন্স ফিকশনের মতো, তাই না? এর মানে হল ধীরে ধীরে মঙ্গলের পুরো পরিবেশটাই বদলে দিয়ে পৃথিবীর মতো করে তোলা। যদিও এটা এখনও পর্যন্ত একটা থিওরি বা তত্ত্বের পর্যায়ে আছে। আর সমস্যা কিন্তু শুধু অক্সিজেনের নয়, তালিকাটা বেশ লম্বা। যেমন ধরুন মহাকাশের ভয়ঙ্কর রেডিয়েশন, হাড় কাঁপানো ঠান্ডা, গড় তাপমাত্রা -62°C। তাছাড়া আছে বিশাল ধূলিঝড়, যা মাসের পর মাস চলতে পারে। আর তার সাথে ভিনগ্রহের মাটিতে ফসল ফলানো বা জলের উৎস খুঁজে বের করার মতো কঠিন কাজ তো আছেই। তাহলে এখন আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে এত বড় একটা স্বপ্ন, আর অন্যদিকে পাহাড় সমান সব বাধা। এই দুটোর মধ্যে ভারসাম্যটা ঠিক কোথায়? এই পুরো বিষয়টাকে আমরা একটা টেবিলে সাজিয়ে ফেলতে পারি। দেখুন, প্রত্যেকটা স্বপ্নের পাশে একটা করে বাধা আছে, আবার সেই বাধা পেরোনোর জন্য একটা প্রস্তাবিত সমাধানও আছে। যেমন শ্বাস নেওয়ার মতো বাতাস নেই, তার সমাধান হতে পারে অক্সিজেন তৈরি করা। চরম প্রতিকূল পরিবেশের সমাধান হতে পারে বিশেষ বাসস্থান। আর বিপুল খরচের সমাধান হল পুনর্ব্যবহারযোগ্য রকেট। তার মানে আসল কথাটা হলো, মঙ্গল গ্রহে যাওয়াটা এখন আর সম্ভব কি না সেই প্রশ্ন নয়। প্রশ্নটা এখন বরং কখন আর কিভাবে যাওয়া হবে। আসল চ্যালেঞ্জটা এখন প্রযুক্তির উন্নতি আর আমাদের ইচ্ছাশক্তির। তবে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে আমরা অন্য একটা গ্রহে বসতি গড়ার চেষ্টা করছি, এটা কি মানব বিবর্তনের পরবর্তী স্বাভাবিক ধাপ, নাকি এটা প্রকৃতির বিরুদ্ধে মানুষের চূড়ান্ত ঔদ্ধত্যের প্রকাশ? উত্তরটা হয়তো সময় বলে দেবে।